কত সুন্দর রুইগুলি, একদম রূপার মতন দেখা, চকচক করে রূপার মতন চকচক করছে। আর সবটা তেলাপিয়া মাছ। আর কি মাছ আছে? তেলাপিয়াগুলি অনেক বড় বড় সাইজ আছে। তেলাপিয়া আছে, চিংড়ির সাইজে ছোট চিংড়ি। চিংড়ি তো বেশি নাই, মানে দুই একটা। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে, তো সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থেকো। আর সকালবেলা দেখো, মাছ তো তোমাদেরকে দেখিয়েছি, তারপরে এসে দেখছি কুমড়ো গাছে খুব সুন্দর দুটো কুমড়ো ফুল ফুটেছে। এত ভালো লাগছে যে না তুলে আর থাকতে পারলাম না। দুটোই ফুল, বেশি আর নেই। তো এদিকে দেখো, ছেলে মেয়ে কিন্তু এখনও ওঠেনি ঘুম দিয়ে, খুব সকালবেলার ভিডিও। আর আমি এদিকে চাল চড়ালাম, ভাত হতে থাকুক। এই ইন্ডাকশানটা না খুব ডিস্টার্ব করে, মাঝে মধ্যে আমার খুব অসুবিধা হয়ে যায়। তো এদিকে চাল চড়ালাম, আর এদিকে হচ্ছে রান্না করব। রান্না করে তারপরে বাচ্চাদের ওদিকে যাই, নাহলে দুপুরবেলা এসে রান্না আর হয় না, এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হয়। আর শাকগুলো দেখো অনেক দিন হয়ে গেছে, দেখছি নষ্ট হয়ে গেছে পুরো, শাকের গোড়াগুলো মানে একদমই নষ্ট হয়ে গেছে। তা কী করবো ভাবছি, আজকে অল্প করে আছে, ভাজা করে নিই। আর ঘরে সবজি অনেক আছে, আর সেভাবে কিন্তু নষ্ট হচ্ছে, মানে সময় পাচ্ছি না রান্না করার। আগে তো তাও অনেকভাবে রান্না করতাম অনেক কিছু, কিন্তু এখন একদমই সময় পাচ্ছি না। যেভাবে হোক তাড়াহুড়ো করে একটা রান্না করে চলে যাই। আর সারাটা দিন তো সেভাবে ঘরের সংসারের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর শেয়ার করব কি করে বলো, কোনো কাজ তো করছি না আমি। সকালবেলা রান্না করছি, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, কাপড় চোপড় ধোয়ার থাকলে সেগুলো ধুতে বসিয়ে দিই, বাসনপত্র ধোয়া, এই সকালবেলার যা কাজ। আর বাড়ি ঘর তো বলেইছি যে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, এখনও পর্যন্ত পরিষ্কার করতে পারিনি। তা সেজন্যে সেটা হচ্ছে আরেকটা, যে যেগুলো পরিষ্কার করবো সেগুলো তো ভিডিও করব, কিন্তু করা হচ্ছে না, করে ভিডিও করা হচ্ছে না। আর আজকে আমি সকাল সকাল ভয়েস দিচ্ছি, এই ভিডিওটা অনেক দিন আগেরই, কিন্তু আমি এডিট করে ভয়েস দেবো, সেই সময়টা পাচ্ছি না। তাই সকাল সকাল ভয়েস দিচ্ছি তো। আর ওদিকে মুরগি পাখি সবাই কিন্তু আমার সঙ্গে ভয়েস দিচ্ছে, তোমরা শুনতেই পারবে। আর ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু ওদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়ও ধোয়া হচ্ছে আমার। তো কি করব বলো বন্ধুরা, সকাল সকাল যদি ভয়েস না দিই, তারপর তো বাচ্চাদের ওদিকে চলে যাব, তারপরে একদমই সময় পাবো না। তো এদিকে দেখো আজকে রান্না কি করব। এদিকে শসা কেটে নিয়েছি, শসা তো দেখেইছো প্রচুর পরিমাণে আমার বাবা শসা পাঠিয়েছে, সেগুলো না খেলেও তো নষ্ট হয়ে যাবে, বেশি দিন তো রাখা যাবে না। তাই শসাও কেটে নিয়েছি, এখানে কাঁকরোল কেটে নিচ্ছি। আর তো পরে কি রান্না হয় সেটা তোমাদের সঙ্গে না পরেই শেয়ার করব। তো ছেলে মেয়ে বললাম না এখনও পর্যন্ত ওঠেনি, আমি কিন্তু এদিকে রান্নার গোছাচ্ছি আর ওদেরকে ডাকছি যে উঠে পড়, না হলে সকালবেলাটা ওদের জন্য আমার আরও দেরি হয়ে যায়। তাই বলে, আর মাস্টার মশাই তো দেখেইছো সকাল সকাল কি কাণ্ড করেছে, মাছ ধরে নিয়ে আসছে। আর আমার ভিডিওতে তোমাদের মাছ দেখাবো না, তা কী করে হয় বলো তো। তো এদিকে দেখো একটা মাছ এটা কেটে নিয়েছি, তাই এই মাছটাকে এখন ওই যে কাঁকরোল করেছি, কাঁকরোল দিয়ে রান্না করব। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আগের ছিল আনা, তো সেই চিংড়ি মাছ, তা ওটাও ভাজা করে নিচ্ছি, চিংড়ি দিয়ে শসা রান্না করব। আর এদিকে আলু দিয়ে কাঁকরোল রান্না করব। তা বন্ধুরা, জানি না ভিডিও কতদিন কিভাবে দিতে পারবো। আমি একদমই ভিডিও করতে পারছি না আসলে, জানোই তোমরা। তারপরে বলতে হয় আমার, কি করব, ভিডিওর মধ্যে এমন কিছু আর নেই বলার মতো। তো ভাবছি আর কতদিন করে যে ভিডিও দিতে পারবো, আর তোমাদের সবার ভিডিও কি দেখতে পারবো জানি না। তোমরা আমাকে বিশ্বাস করো সেটা আমি জানি, সবসময় বলো যে তোমাকে বিশ্বাস করি, পুরো বিশ্বাস করি। তুমি আমাদের সাপোর্ট করো বা না করো, আমরা কিন্তু তোমার পাশে আছি। কিন্তু আমি তো পারছি না, আমার খুব খারাপ লাগছে। আর আমার যে জিনিসটাতে খারাপ লাগছে সেটা তো আমি বলবোই, বলো। আমাদের যে আর্মি ওয়াইফ কুহু দিদিভাই, সে কিন্তু বলছে, দিদিভাই তুমি ওভাবে বলো না যে তুমি সবার ভিডিও দেখতে পারছো না, আমার কিন্তু শুনে খুব খারাপ লাগে। জানি দিদিভাই খারাপ লাগে, তো কি করব, বেশি তো বলতে চাই না, তাও ওই ভয়েস দেওয়ার সময় কিন্তু এসেই পড়ে। তো ওদিকে কুমড়োর ফুল তুলেছিলাম সকালবেলা, দুটো দেখতেই পেরেছো। তো সেই কুমড়োর ফুল দুটো না একটু বসে দিয়েছি ভাজা, বসে হয়েও গেছে, কারেন্ট নেই দেখো, এখানে অন্ধকার, তার জন্য তখন ভিডিও করতে পারিনি। আর যখন তরকারিটা রান্না করব, কড়ের মধ্যে এতটা অন্ধকার দেখাচ্ছে, তা ভাবলাম ভিডিওটাই অন করি, ওতে যে ক্যামেরাতে আলো আছে, লাইট আছে, সেটাতে আমার কিন্তু কড়ের মধ্যে দেখা যাবে। তা সেইটা ভেবে আমি কিন্তু এখানে লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর ভিডিওটাও করছি।
অন্ধকার, সেজন্য আর কিছু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তা পরে দেখাবো। তা কাঁকরোলের ঝোলের দিকে বসিয়ে দিয়েছি হচ্ছে, ওদিকে শশা তরকারি। তো দেখতে পাচ্ছ, এই দেখো দুটো বড়া, আমার ছেলে খাবে একটা, মেয়ে খাবে, কিন্তু একদমই খাবে না। ওই দুটোর মধ্যে কেন দুটোই আমার খেতে হয়। আর ওদিকে রান্না করেছি আমরা চাটনি, এটা হচ্ছে শসা চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে কাঁকরোলের তরকারি করেছি রুই মাছ দিয়ে, আর এটা হচ্ছে শাক ভাজা। তো আজকে একটু বেশি রান্না করলাম, একটু সময় পেয়েছি, সকাল সকাল উঠেছি তার জন্যে। আর এদিকে আমার গ্যাসটার কি পরিস্থিতি দেখো, এই ঝোল সব পড়ে। তো ওদিকে ছেলে মেয়ে উঠে গিয়েছে, ওরা ব্রাশ করছে, ব্রাশ করে রেডি হয়ে যাবে। জামা কাপড় কিন্তু আমি রাত্রে আয়রন করতে পারিনি, কারেন্ট ছিল না, সেটাও কিন্তু করেছি, কিন্তু ওই যে ভিডিও করা হয়নি। সকাল সকাল ওদের ড্রেসগুলো আয়রন করে দিয়েছি। এই যে মেয়ে তৈরি, ছেলেকে কিন্তু ছেড়ে দিয়ে আসা হয়েছে। আর মাস্টারমশাই যাবে আজকে বাজারে। তো আজকে মেয়ে ওর বাবার সঙ্গেই যাবে, ওকে স্কুলে ছেড়ে ও মাস্টারমশাই বাজারে চলে যাবে। তো ওরা বেরিয়ে পড়েছে, তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তার সঙ্গে পুষিকে অনেকগুলো ভাত মাখা করে দিয়েছি। আমি আবার কখন আসবো, ওর তো খিদে লেগেই যাবে, একটু পরপর তো খিদে লেগে যায় আমার পুষি, তো তোমরা সবাই জানো। তো এদিকে দেখো আমি চলে আসছি, আর দুষ্টুমি দেখতে পারছো, খুব দুষ্টু হয়েছে জানো। যেই ফোনটা দেখে, যে ফোনটা নিয়ে একটু ভিডিও করি বা কারোর ভিডিও ফোনে বসে দেখি, সেটার কিন্তু আর উপায় নেই। যদি আমার হাতে ফোন দেখে একদম ছুটে আসে, ওই যে ফোন লাগবে। মানে আজকালকার বাচ্চারা বলে না, ফোন দেখেছে, দেখো আমার হাতে ফোন দেখেছে, আমি কিন্তু ভিডিও করছি, আর সেই ফোনটা নেওয়ার জন্য কি করছে, এখানে কি কি ওই বলছিল, হা হু করছিল, তো ভয়েসটা তো দিতে পারবো না, তাহলে তো আমার কমেন্ট বক্স অফ করে দেবে। খুব দুষ্টু, এত ভালো লাগে আমার। তোমরা সবাই বলেছো বাচ্চাগুলো খুব কিউট, সত্যি বন্ধুরা। এই তো 1 বছর হবে ওদের আর কিছুদিন পরে, কিন্তু এখনও না ওরা বয়স হিসাবে খুবই ছোট, আর হাইটও সেরকম হয়নি, শরীর স্বাস্থ্য সেরকম হয়নি। ওরা আসলে 8 মাসে ওদের জন্ম হয়েছে সিজারিংয়ে, আর দুটো বাচ্চা একসঙ্গে হয়েছে, তো বুঝতেই পারছো। ওর ঠাকুমা সামলেই পারে না বলে আমাকে শেষে ডাকা হয়েছে যে তুমি আসো আমার সঙ্গে একটু করো, না হলে আমি কিন্তু দুজনকে একদমই সামলাতে পারছি না। আর এই দেখেছো পুচকু সোনা, ও যেই দেখেছে ফোন আমার হাতে, ওদিকে খেলা করছিল, ও কিন্তু ছুটে চলে আসছে। এই ঝামেলার জন্য কিন্তু, এদের জন্য আমি কিন্তু ভিডিও একদমই কারোর ভিডিও হাতে নিয়ে দেখতেই পারছি না, ভয়েসটা কম করে ওই উপরেই রেখে দিচ্ছি। অনেকের ভিডিওতেও ঠিক করে কমেন্টই করতে পারছি না, সেই কমেন্টের ভয়তে কি করি জানো তো, ভিডিওটা শুরুতেই একটা লাভ দিয়ে আমি কিন্তু ভিডিওটা অন করে রেখে দিই, তারপরে যার ভিডিও চলছে লাইন টু লাইন চলতে থাকে। অনেকের ভিডিওতে সেভাবে কমেন্ট করা হয় না। জানি না আজকে বাচ্চাদেরকে বেশি দেখাচ্ছি, আবার কমেন্ট বক্স আমার অফ না করে দেয়, কিন্তু ওদের ভয়েসটা দিলাম না। তো বৃষ্টি, তা কাপড় চোপড় দেখো এদেরও কিন্তু গেট দিয়ে লেড়ে দেওয়া হয়েছে, তারপরে স্নান করিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ পরে বিকেলবেলাটা, দুজনে দেখছো ঘুম দিয়ে উঠেছে, কি সুন্দর খেলা করছে দুজনে, দেখো তো, এ দৌড়াচ্ছে, এর পিছনে ও দৌড়াচ্ছে, কিন্তু আবার খুব মারামারিও করে, এটুকু এখনো পর্যন্ত কিন্তু খুব মারামারি করে। তো জানি না আর কবে ভিডিও দিতে পারবো। এই ভিডিওটা 1 সপ্তাহ দিয়ে শুধু এডিট করছি আর ভয়েস দেওয়া হচ্ছে, কবার করে যে কদিন করে যে ভয়েস দিচ্ছি সেটাই হচ্ছে, কারণ কি একদমই সময় পাচ্ছি না। আর জানি না কবে ভিডিও করতে পারবো আর সেই হিসাবে ভিডিও দিতে পারবো, জানি না। তোমরা মানে পাশে থেকো, আমি একদমই পারছি না এখন। তো বাচ্চাদেরকে এদিকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু 5টার সময় ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে আসছি ঘরে। তা আসার পরে এই যে মেয়ের কাজ, স্কুল দিয়ে প্রজেক্ট, কালকে কিছুটা বানিয়ে রেখেছিলাম, তো এখন ওর মধ্যে এখনও ওই অনেক কাজ বাকি আছে, তাই কি করব, আর বসে পড়লাম বানাতে। আর জোগাড় দেখেছো, আর কিছু পাইনি, তাই বালতির ঢাকন নিয়ে বসে পড়েছি। কি করব, আর্টিস্ট তো না, তাই যেটুকু পারি সেটুকুই চেষ্টা করে বানিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওতে তো ভয়েস যা দিচ্ছি, কি বলছি না বলছি কিছুই জানি না। আগে যতটা ভয়েস ছিল সেটা কিন্তু 1 দিন 2 দিন আগের ভয়েস, এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আবার কমিউনিটি পোস্ট দিয়েছি সোমবার দিনকে যেটা, তাই আজকের ভয়েস এটা এখন দিচ্ছি যেটা। তা আমি কমিউনিটি পোস্টে বলেছি ভিডিও আমি একদমই দিতে পারছি না, তো তোমরা বলেছো অনেকে যে চ্যানেলটা ডাউন হয়ে যাবে, সেটা তো আমি জানি চ্যানেল ডাউন হয়ে যাবে, কিন্তু কি করবো বলো, কিচ্ছু করার নেই আমার। এই ভিডিওটা বললাম না অনেক দিন দিয়ে বানিয়ে রেখেছিলাম, তাই এখন যেভাবে হচ্ছে একটু ভয়েসটা দিয়ে ছাড়ছি। তো আমি দাগগুলো করে দিয়েছি, আর আমার মেয়ে এখন ওর মধ্যে কি ব্রাশ করছে, ব্রাশ দিয়ে কি তারা নাকি বানাচ্ছে। তো এখনও কিছুটা বাকি আছে, অনেকই বাকি আছে সাইডের বর্ডার, তা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আমি দেখো এখানে আমাকেও কাজ দিয়েছে, সেটা আমি লিখছি এই যে। তো দেখো বন্ধুরা,
কমপ্লিট কিন্তু হয়ে গেছে। আর কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। আমি আর আমার মেয়ে দুজনে মিলে করেছি, যেটুকু পেরেছি সেইটুকু। আর বাড়িঘরের হাল দেখবে, এই দেখো টেবিলটার মধ্যে আর মানে কোনো জায়গা নেই একটু কিছু রাখার, কি অবস্থা দেখতে পাচ্ছ। আর এখনও কিন্তু মাস্টারমশাই ঘরে আসেনি, রাত কিন্তু 10টা বেজে গেছে, তা এখনও আমি কিন্তু খাইনি। আর ওদিকে কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে ভাত খেয়ে, আর মেয়েকে ভাত খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে এই 10টার সময় আমি এদিকে আবার জামা কাপড় ধুচ্ছি, নাহলে সময় পাবো না। আর রান্নাঘরের দিকে চলো তোমাদেরকে শেয়ার করি। এই যে চিংড়ি মাছ ভাজা করব, রাত্রে রান্না আমাদের চিংড়ি মাছ ভাজা, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। বেশি কিছু আর করতে ইচ্ছে নেই এত রাত্রে। সকালের ভাত ছিল, সেটা মেয়ে খাচ্ছে, ছেলেও খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন রান্না করছি আমাদের দুজনের জন্য। তা আর কবে ভিডিও দিতে পারবো বলতে পারছি না, কারোর ভিডিও সেভাবে দেখতেও পারছি না। তো সবাই আমাকে ক্ষমা করে দিও, যার ভালো লাগবে সে পাশে থেকেও, জানি যারা ভালোবাসার মানুষ সেরা আমার পাশে থাকবে। দেখো ফ্রিজে কত সবজি, কিন্তু রান্না করার একদমই সময় নেই। আর কুকারে ওদিকে চাল চড়িয়েছি, তার মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, সব সবজি কিন্তু নষ্ট হচ্ছে, কিন্তু খাওয়ার আর সময় নেই। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট।